टेट 1 ते टेट 2 आमजमों रनाई रok tini taisa haino hai June talni ji salmari krak salo TRBT ni chairman Dr. Pratush Ranjan Debai malaina hanai fai shokpaleza टेट 1 te टेट 2 आमजमोंgo songmong bulai jaya tongwibo soi answer rima ya globo number tanjakha aboni bagai abarong notiyei TRBT chairman Dr. Pratush Ranjan Debai malaina hanai fai shokpaleza टेट 1 te टेट 2 आमजमों रनाई rok TRBT তে এসেছে কালকে আমাদের ফাইনাল আনসার কি দিয়েছিল তার মধ্যে বেশ কিছু আনসার ভুল দেওয়া হয়েছে এবং আমি ডাইরেক্টলি বলতে চাই এবং আমাদের কাছে প্রুফ সহকারে এনসিইআরটি এসসিইআরটি বই সহকারে সবগুলি আছে যে ভুলগুলি আমাদের আর্টসের মধ্যে একটা কোশ্চেন আমি উল্লেখ করতে চাই এটা একদম প্রত্যেকেই জানে আর আমি সবার কাছে নিবেদন রাখবো যে এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখার জন্য বলা হয়েছে সংবিধানের কোন ধারায় বর্ণিত আছে যে সংবিধান লঙ্ঘনের অপরাধে ভারতের রাষ্ট্রপতিকে অপসারণ করা যেতে পারে এখানে আনসার কারেক্ট আনসার হবে 61 কিন্তু টিআরবিটির তরফ থেকে প্রোভাইড করা হয়েছে 56 আর 56 নং দ্বারা যেটা প্রোভাইড করা হয়েছে এটাতে হলো রাষ্ট্রপতি 5 বছরের জন্য যে সিলেক্টেড হয় এবং তিনি যদি ইচ্ছা অনুসারে পদত্যাগ করতে চায় এই বিষয়টা উল্লেখ আছে কিন্তু এখানে কোনো জায়গাতে উল্লেখ নেই সংবিধানের লঙ্ঘনের অপরাধে 56 নং ধারা অনুসারে তাকে রিমুভ করা যায় এখানে একদম প্রুফ সহকারে আমাদের কাছে এনসিইআরটি এসসিইআরটি সবই আছে এবং আরেকটা প্রশ্ন ভুল হয়েছে টোটাল একদম ডাইরেক্টলি 3টা থেকে 4টা কোশ্চেন ভুল হয়েছে অপশন ভুল দেওয়া হয়েছে এবং কিছু কোশ্চেন আছে ডাবল আনসার আমরা চ্যালেঞ্জ করেছিলাম যেগুলিতে এখন এক্সপার্ট দ্বারা চেক করা হয়েছে কি না আমরা এটা জানি না কিন্তু প্রত্যেকটাই একদম অথেন্টিক প্রুফ সহকারে আমরা তুলে ধরেছিলাম এবং আমাদের যেগুলি যাচাই করা হয়েছে না হয়েছে এটা আমরা জানতে পারছি না আমাদের কাছে যে প্রুফ আছে এনসিইআরটি এসসিইআরটি সবগুলিতে ডাবল আনসার যেমন ত্রিপুরা থেকে 2টা কোশ্চেন এসেছে এটা আমাদের সিলেবাসে নেই আউট অফ সিলেবাস যদি আউট সিলেবাসে ধরাও হয় একটা কোশ্চেনে ডাবল আনসার হয় যেমন রাজা উপাধি কারা দেওয়া হতো এটা ছিল রিয়াংরা কিন্তু টিআরবিটির তরফ থেকে প্রোভাইড করা হয়েছে কুকিরা আমাদের ত্রিপুরার মধ্যে সমগ্র ত্রিপুরা একটা বই আছে এটার মধ্যে লেখা আছে একদম স্পষ্টভাবে রিয়াংদেরকে মানে রাজা উপাধি দেওয়া হতো রিয়াংদের তরফ থেকে এই বিষয়গুলি নিয়ে আমরা স্যারের কাছে দেখা করতে এসেছিলাম এবং আরও কিছু বিষয় আছে স্যার কিটা বের হয়েছে কোন পরীক্ষার এবং কবে হয়েছিল পরীক্ষাটা হয়েছিল আমাদের 27 মার্চে এপ্রিলে আর টেট 1 হয়েছিল 4 মেতে টেট 1 এবং টেট 2 পরীক্ষা হ্যাঁ কিন্তু আনসার টেন্টেটিভ আনসার দেওয়া হয়েছিল আগে এর মধ্যে কালকে ফাইনাল আনসার কি দেওয়া হয়েছে যার মধ্যে বেশ কিছু ভুল আছে একদম প্রুফ সহকারে আমরা চ্যালেঞ্জও করেছিলাম আমরা ভেবেছিলাম এগুলি বিবেচনা করা হবে আপনারা কি টেট 1 না আমরা হলো টেট 2 আর্টস সায়েন্সের তারা আছে তারা বলবে তাদের বিষয় তারা তুলে ধরবে ঠিক আছে আর কিছু বিষয় আছে জিওগ্রাফিতে এখানে বলা হয়েছে যে মেরুতে অক্ষাংশ দ্রাঘিমাংশ উভয়ই আছে আমরা সবাই জানি যে দ্রাঘিমা রেখাটা যেটা এটা মেরুতে গিয়ে মিলিত হয় মানে 90 ডিগ্রিতে সবসময় মেরুতেই থাকে আর এখানে এটা বলেনি যে দ্রাঘিমা রেখা আছে কিনা মেরুতে দ্রাঘিমা রেখা থাকলে মেরুতে নেই কিন্তু দ্রাঘিমাংশ মানে দ্রাঘিমা রেখার অংশ যেটা সেটা মেরুতেই আছে হ্যাঁ কিন্তু ওনারা বলছে যে দ্রাঘিমা রেখা দ্রাঘিমাংশ নেই দ্রাঘিমাংশটা মিলিত তো পলি হ্যাঁ মিলিত তো পলেই হয় তাহলে দ্রাঘিমার অংশটা তো পলেই আছে এনসিইআরটি প্রুফ আছে আমাদের কাছে এনসিইআরটি কি বলেছে আপনারা দেখা করার পর কি বলেছে ওনারা বলেছে চ্যালেঞ্জ দেখুন কোশ্চেনগুলো তুলে ধরুন সবগুলো দেখা কোশ্চেনটা বলেছে যে আমি জানি না অনেক ভুল ছিল আমাদের স্যার অনেক এগুলোকে বিবেচনা করবে বলেছে বিবেচনা করবে বলেছে কারণ কি আমরা এনসিইআরটির বইয়ের পুরোপুরি প্রুফ দিয়েছি অনেকগুলো কোশ্চেন আছে যেগুলো আমরা 3-4টে বইয়ের প্রুফ দিয়েছি টোটাল আপনাদের কতগুলি চ্যালেঞ্জ করার আছে কত মার্কসের চ্যালেঞ্জ অনেক করা হয়েছে তারপরে আমরা এখন মনে করি যে 4-5টা কোশ্চেনের মতোই আছে যেগুলো এখন মার্কস কত ছিল এগুলিতে মার্কস কত ছিল এক করেছিল কিন্তু এক করেই থাকে স্যার একটা কোশ্চেন আছে বাংলাতে গিন্নি হ্যাঁ যেটা অর্ধতৎসম হয় অর্ধতৎসম আমাদের সিলেবাসে শব্দভাণ্ডার আছে কিন্তু শব্দভাণ্ডারে উল্লেখ করা আছে যে তৎসম তদ্ভব তো কিন্তু অর্ধতৎসমটা উল্লেখ নেই যেটা 2019 সিলেবাসে ছিল 20তে যখন সিলেবাস চেঞ্জ হয়েছে তখন অর্ধতৎসমটা নেই কিন্তু তারপরেও আমাদের অর্ধতৎসমটা দেওয়া হয়েছে এখন ওটা বলবে যে শব্দভাণ্ডার যখন আছে অর্ধতৎসম আছে তাহলে শুধু শব্দভাণ্ডারটা উল্লেখ করা থাকতো তৎসম তদ্ভব এগুলো কেন উল্লেখ করা আছে টেট 1 এর সিলেবাস আছে যেখানে অর্ধতৎসম উল্লেখ করা আছে এসটিজিটি সিলেবাস আছে যেখানে অর্ধতৎসম উল্লেখ করা আছে কিন্তু টেট 2 সিলেবাসে অর্ধতৎসম উল্লেখ করা নেই তাহলে ওরা না কেন অর্ধতৎসম কোশ্চেনটা দিল তারপরে স্যার একটা আছে জোড়াতালি একটা সমাস আছে যে সমাসটা ওরা করণ তৎপুরুষ দিয়েছে
থেটোকরণ তৎপুরুষও হয়। আমার কাছে কলকাতা ন্যাশনাল লাইব্রেরির বুক আছে, যেটাতে ওটা জোড়া তালি একদম লেখা আছে দ্বন্দ্ব সমাজ, তারপরে ওরা এটাতে স্টার্ট দেয়। কিছু সায়েন্সে কিছু কোয়েশ্চেন দিয়েছে যেগুলা সিলেবাসের সঙ্গে কোনো মিল নাই। আমরা মনে করছিলাম চ্যালেঞ্জ করলে হয়তো বা কোনো না কোনো কারণবশত কোয়েশ্চেনগুলো আয়া পড়ছে, চ্যালেঞ্জ করলে ঠিক হয়ে যায়। যেমন একটা কোয়েশ্চেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শব্দটির নামকরণ কে করেন? এটা সেলের স্ট্রাকচারের মধ্যে পড়ে কোয়েশ্চেন। এই সেলের রিলেটেড কোয়েশ্চেন আমাদের সিলেবাসে নাই। কোন সিলেবাসে দেখা যায়? সেল সিলেবাসটাই, চ্যাপ্টারটাই নাই। তাহলে কোন সিলেবাসে আছে? এসটিজিটি সিলেবাসে সেল চ্যাপ্টার স্পষ্ট মেনশন করে, কিন্তু টেট টুর সিলেবাসের মধ্যে কোনোখানে সেল চ্যাপ্টার মেনশন করা নাই। এই হলো দুটোটা সিলেবাস, এলে টেট টুর সিলেবাস। আপনাদের কতগুলি চ্যালেঞ্জ আছে সায়েন্সে? আরেকটা কোয়েশ্চেন হইলো 2021 সালে একটা কোয়েশ্চেনে স্টার মার্ক পড়ে। এই কোয়েশ্চেনটা এবারও এসছে। সিলেবাস তো 2021-এ যেই সিলেবাস ছিল এইবারও সেম সিলেবাস, তাহলে সেম কোয়েশ্চেন সেম সিলেবাসে এইবার কেন স্টার পড়বে না? আমরা জানি এগুলো চ্যালেঞ্জ করলে ঠিক হয়, আমরা তো আশায় ছিলাম চ্যালেঞ্জ এগুলো দেখা হইবে। কই, এবার তো চ্যালেঞ্জ আজকে এখনো দেখা করতে পারছি না। স্যার নাকি নাই কইতাছে, না কোনোখানে গেছে, ঠিক জানি না কোনটা কি। এরকম আরও কোয়েশ্চেন আছে, যেমন এই কোয়েশ্চেনটা, ফার্স্ট প্রোটিন সিকোয়েন্স বাই দ্য ফ্রেডরিক স্যাঙ্গার ওয়ার্ড। এই কোয়েশ্চেনটা আমাদের সিলেবাসের কোনো টপিকের সাথে মিল খায় না। এটা নিয়েও আমরা চ্যালেঞ্জ করছি। আমরা আশা রাখছি যে স্যার তারা দেখবো। অনেক কারণেই তো ভুল কোয়েশ্চেন আইতে পারে, একটা কোয়েশ্চেনে নানা ওয়ে ভুল কোয়েশ্চেন আইতে পারে, পরবর্তীতে ঠিক করবো এই আশা রেখে তো চ্যালেঞ্জ করা, কিন্তু বিনিময়ে এটা তো কিছুই হইল না। এমন বাকি কোয়েশ্চেনগুলো আরও আছে, বাকিরা কোয়েশ্চেন। এই যে কালকে যে ফাইনাল আনসার কিটা এসছে, এই ফাইনাল আনসার কিটা যাতে আবার বিবেচনা করা হয় আর আমাদেরকে আশ্বস্তও করা হয়। আমরা তো মানে যেগুলি ভুল হয়েছে তার মার্কস প্রদান করার দাবি থাকে। মার্কস প্রদান করার পরে কি করবে তারা বুঝবো, তারা যাতে ভালোভাবে বিচার করে। আমরা এই বিচারে সন্তুষ্ট দাবি করছি, আর আমাদেরকে যাতে আজকে আশ্বস্ত করা হয় এটা করা হইবে। কারণ বিগত বছর আমরা চ্যালেঞ্জ করছি সিস্টেম মতো, চ্যালেঞ্জ করে অপেক্ষায় আসলাম, এই অপেক্ষার বিনিময়ে তো পাইলাম না আমরা। আজকে আমরা একটা আশ্বস্ত নিয়ে যেতে, তার আগেও আছে ওইগুলো আমাদের পরবর্তীকালে যে ওরা বিবেচনা করে যা করা যায় করা হবে, বা স্টার মার্ক দেওয়া হবে এমন কিছু। যদি আউট অফ সিলেবাস থাকে তাহলে বলেছে যে যদি আউট অফ সিলেবাস থাকে তোমাদের জন্য এটা দেখা যাবে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে যতগুলো আউট অফ সিলেবাস আছে একটাও দেওয়া হয়নি, একটা কোশ্চেনও স্টার মার্ক দেওয়া হয়নি। তো আমরা চাই এটা আবার পুনর্বিবেচনা করে এটা দেওয়া হোক। আমরা কিন্তু আর্টসের মধ্যে এতগুলোই আমরা আন্দোলন করলাম না। আমরা আশায় ছিলাম যে সায়েন্সের তারা মানে ভালো করে যারা এক্সপার্ট আছে তাদের প্রতি আশ্বাস ছিল যে তারা ভালো করে দেখবে, বিবেচনা করবে। তার জন্য কিন্তু আর যতটুকু আন্দোলন করলো, আমরা সায়েন্সের তরফ থেকে এতটুকু আন্দোলন করলাম না, বা এর আগে টেন্টেটিভ আনসার কী দেওয়ার পর আমরা করলাম না। আমরা শুধু চাইছিলাম যে ফাইনাল আনসার কী দেওয়ার অপেক্ষা, কিন্তু দেখা গেলো কি আমাদের ফাইনাল কি আনসার কির মধ্যে অনেকগুলি যেগুলি স্টার মার্ক পাওয়ার কথা এগুলি পাইনি। তো আরও দেখাবে তারা। ঠিক আছে, যে সায়েন্স বিভাগের দ্য ফোর্স অ্যাক্টিং অন এ সারফেস ইন এ ডাইরেকশন পারপেন্ডিকুলার টু ইট ইজ নোন এজ। টিআরবিটি যখন টেন্টেটিভ অ্যান্সার কি দিয়েছিল তখন তারা দিয়েছিল প্রেশার, কিন্তু গতকাল রাত্রে তারা যে অ্যান্সারটা দিয়েছে তা দিয়েছিল থার্স্ট, কিন্তু এটা প্রেশারই হওয়ার কথা। এনসিইআরটি ক্লাস 8 ইংলিশ মিডিয়াম এখানে স্পষ্ট লেখা আছে, উই কনসিডার অনলি দোজ ফোর্সেস হুইচ অ্যাক্ট পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অন হুইচ দ্য প্রেশার ইজ টু বি কম্পিউটেড। মানে যেটাকে প্রেশার বলে গণ্য করা হইব। হুবহু কোশ্চেন আর এখানে এনসিইআরটি ক্লাস 8-এর বই দেওয়া একদম সেম, তাহলে টিআরবিটি কীভাবে এটা থার্স্ট অ্যান্সার করে তা এটা আমরা জানতে চাই। এবং ওরা যে আমাদের যে আউট অফ সিলেবাস কোশ্চেনগুলি মানে বিগত বছর 2022 বা 2021-এ যেগুলো আউট অফ সিলেবাস ওরা স্টার মার্ক গ্রেস মার্কস দিয়েছে, কিন্তু এবার ওরা একটা আউট অফ সিলেবাসও গ্রেস মার্ক দেয়নি। তারপরে এই যেমন আমাদের আরেকটা কোশ্চেন আছে ভেক্টর, যেটা মানে আমাদের সিলেবাসের মধ্যে একদম পড়েই না, যেটা একদম 11-12 স্ট্যান্ডার্ডে আমাদের সিলেবাসে নেই। এসটিজিটিতে হয়তো বা আছে, কিন্তু তারা এটা তো কোনো স্টার দেয়নি। তো আমরা আমাদের যে টেট 2 সায়েন্সের পক্ষ থেকে ওনাদের কাছে আমাদের প্রার্থনা আবার যাতে এই অ্যান্সারকে বিবেচনা করে, হ্যাঁ, যে সঠিক নাম্বার দেওয়া হয়।